আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করা যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। মন প্রাণ কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি অনেক বেশি মজা, তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। সর্বপ্রথমে 2টা আম নিয়ে নিয়েছি। এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি করার জন্য আম 2টা একটু বেশি পাকা নিতে হবে। আমি 2টা আমকে ভালো করে কেটে নিচ্ছি, কারণ এখানে আমাদের আমের পিউরি লাগবে। এখন ছোটো ছোটো টুকরা করে আমি আমটাকে একটু ব্লেন্ড করে নিব। এখানে ব্লেন্ড করার সময় আপনারা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এখন ব্লেন্ড করে নিয়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পিউরিটা ঢেলে দিচ্ছি, যাতে কোনো লাঞ্চ না থাকে। আমি একটু চেকে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার। যে কোনো খাবার জমানোর জন্য আগার আগার জেলেটিন আগার আগার পাউডার ব্যবহার করা হয়, এবং এর সাথে 1/3 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটা কুক করে নিচ্ছি। এটা 2 মিনিট কুক করলে পারফেক্ট হবে। এটা পারফেক্টলি কুক হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ম্যাঙ্গোর জেলেটিন তৈরি করতে মাত্র 2 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি 2টা পাত্রে ভালো করে ঢেলে নিচ্ছি একটু ছড়িয়ে। এগুলো একটু তাড়াতাড়ি জমে যায়, সেই জন্য একটু ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করতে হবে। 2টা পাত্রে চড়িয়ে আমি 10 মিনিট রেখেছি। 10 মিনিট পর এটা একদম জমে গেছে, জমে শক্ত হয়ে গেছে। এটা এখন আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। এখন ম্যাঙ্গোর জেলেটিনের টুকরাগুলো আমি যে মোল্ডে পুডিংটা সেট করব আমি সেখানে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গোর জেলেটিনের টুকরাগুলো যদি একটু পাতলা এবং ছোটো কিউব করে কাটা হয়, সেক্ষেত্রে পুডিংটা জমতে একটু বেশি ভালো হয়। মোল্ডে সেট করে নেওয়ার পর মোল্ড আমি এক সাইড করে রেখে দিব। নেক্সট স্টেপে চলে যাচ্ছে। এই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত চুলা অন করে নেই। এখন এর সাথে আমি 1 টিস্পুন আগার আগার পাউডার অ্যাড করে দিয়েছি এবং 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এখানে আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে অ্যাড করবেন। সব উপকরণ দিয়ে মিডিয়াম আঁচে আমি এটা কুক করে নিয়েছি। শুধুমাত্র 2 মিনিট কুক করেছি। 2 মিনিট পর যখন এরকম একটা ব্লক উঠে আসছে, সব উপকরণ মিশে গেছে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি জেলেটিন সেট করেছি সেই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে জেলেটিনগুলো ভালো করে মিশে যায়। নিচে পড়ে থাকা জেলেটিনগুলো যাতে উপরে উঠে আসে, এভাবে মিশ্রণ করে আমি 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি 30 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, এরপর বের করেছি। এখন এটা জমে একদম শক্ত হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে চারপাশে ছড়িয়ে এখন এটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে, দেখি তো লোভ লাগতেছে। ম্যাঙ্গো এই পুডিংটা অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজা। এটা খেয়ে সবাই আপনাদের প্রশংসা করবে। এটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে আবারও বানিয়ে খাওয়াতে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এই ডেজার্ট বানিয়ে নর্মাল চেম্বার রাখলে ফ্রিজের আপনারা 2-1 দিন খেতে পারবেন। কোনো অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে, আবার কোনো বার্থডে পার্টিতে ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।